হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল র্যান্ডম ব্লগ রিয়া। আমরা রামগঞ্জ বাইকার্সরা। সো অনেকদিন পরে আমরা ট্যুরটা মানে প্ল্যান করতেছি, আর অবশেষে আমাদের প্ল্যানটা ইনশাল্লাহ ডান। তো সো আমরা রাত্রেবেলা রওনা দিলাম। এই যে রামগঞ্জ বাইকার্স গ্রুপের সবাই এখানে। আমরা ফুয়েল পাম্পে ফুয়েল নেওয়ার জন্য ওয়েট করতেছিলাম, আর এখান থেকে আমরা সবাই ইনশাল্লাহ রওনা দিব। অনেক স্ট্রাগল করে চলে আসলাম ফেনী শহরে। আর ফেনী এসে আমরা সবাই একদম ভিজে, অবস্থা খারাপ সবাই। আমি মোটামুটি শুকনায় বাজে 4টা। আর হচ্ছে আমরা বৃষ্টির কারণে খুবই আমাদের লেট হচ্ছে, আর লেটের কারণে আমাদের ডিনারটাও এই টাইমে করতে হয়েছে। আমরা ফেনী এসে আলমাস হোটেলে আমরা ডিনার সেরে ইনশাল্লাহ এখন আবার রওনা দিব আমাদের গন্তব্যে বান্দরবনে। সো আজকে বৃষ্টির মধ্যে অনেক স্ট্রাগল করে আমাদেরকে আসতে হয়েছে, খুবই একদম ভিজে, অবস্থা খারাপ। এই যে আমাদের বাকিরা খাওয়া দাওয়া করে বের হইতেছে সবাই। আমরা চলে এলাম বান্দরবনে, খুব জার্নি করে চেকপোস্ট পার হয়ে। চেকপোস্ট থেকে আমাদের নামগুলো রেজিস্ট্রেশন করে দেন আবার রওনা দিব কেকাডাঙ্গির উদ্দেশ্যে। রোমাবাজারে এসে আমরা গাইড নিব, গাইড নিয়ে তারপর আমরা কেকাডাঙ্গির উদ্দেশ্যে বগালেক থেকে কেকাডাং, তারপর হচ্ছে সুশাংপাড়া। চলে এসেছে সেই বগালেক, বান্দরবনের বগালেক। এখন আমরা সবাই গোসল করে লাঞ্চ করে দেন কেকাডাং সুশাংপাড়া গোসল করে আমরা এখন লাঞ্চের দিকে যাব। অলরেডি সবাই লাঞ্চের দিকে চলে গেছে। তারপর আমরা লাঞ্চ করে সোজা চলে যাব কেকাডাং এবং সুশাংপাড়া। অবশেষে বগালেক থেকে চ্যালেঞ্জিং রুট পাড়ি দিয়ে চলে এসেছি দার্জিলিং পাড়া। এটা হচ্ছে দার্জিলিং পাড়া 0 দার্জিলিং পাড়া 0 কিলোমিটার। আর আমাদেরকে পৌঁছতে একদম চূড়ায়, কেকাডাঙ্গের চূড়ায়। এই যে আমরা সবাই, এই যে রামগঞ্জ বাইকার্স গ্রুপের সবাই, এই যে সবাই একদম টপে উঠছি। টপ থেকে এই যে রাস্তার ভিউটা দেখাই, আমরা ঠিক একদম ঠিক ওই মাথায় গেছিলাম। খুবই ডেঞ্জারাস ছিল। আলহামদুলিল্লাহ কেকাডাং সুশাংপাড়া কমপ্লিট। গুড মর্নিং বান্দরবন বগালেক। তো আমরা সকাল সকাল রওনা দিলাম বান্দরবন থেকে। বগালেক থেকে আমরা সে আবারও চলে যাব বান্দরবন শহরে। আর বান্দর শহরের আগে ছোটোগুলো স্কুল আছে বান্দরবনের, নীলগিরি, নীলাচল, সেগুলো কমপ্লিট করে ভিজিট করে তারপর আমরা চলে যাব কক্স। এই যে আম, আনারস, এটা হচ্ছে আমাদের সকালবেলার নাস্তা মুনলাই পাড়ায়। এসে সবাই আম আনারস খাওয়ার জন্য ব্যস্ত। একদম পিওর পাকা আম, পাকা আনারস, পাহাড়ের পাকা আম, পাকা আনারস, পাকা আম। এই যে পাকা আম খাইতেছে একদম পিওর। এই যে আনারস কাটিং করতেছে। বের হয়ে একদম সোজা চলে এলাম নীলগিরির কাছে। জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ, কতটা উপরে আছে। আর মর্নিং টাইম এখানে একদম মেঘ মেঘ দেখা যায়। ডিম পাহাড়ে আলিকদম যেতে হবে আমাদেরকে। আলিকদম হয়ে তারপরে চকরিয়া কক্সে। আর ডিম পাহাড় থেকে দেখেন ফুল ভিউ, অসাম একটা ভিউ। এই যে ডিম পাহাড় থেকে দেখেন ভিউটা, ওয়াও, অনেক সুন্দর। কতটা স্ট্রাগল করে এই ডিম পাহাড়ে উঠতে হয়েছে দেখেন, শহরগুলো দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি এখন আলিকদমের আলির গুহায়। সো গুহাটা খুবই ডেঞ্জারাস। আমরা এখন যাব গুহা ভিজিট করব। আমরা আমাদের অবস্থা একদম খারাপ। আমাদের সুজন ভাই চিন্তা আছে গুহায় নামবে কি নামবে না। যখন ডিলশন ভাই বলছিল ডেঞ্জারাস গুহা, তখন আমরা খুবই আতঙ্কিত হয়ে গেছি। আলির গুহায় যাওয়ার জন্য প্রস্তুত। এই যে আগে সিঁড়ি ছিল না, এখন সিঁড়ি দিয়ে দিছে, সেজন্য নামতে অনেক ইজি। আমরা অলরেডি গুহার দিকে যাওয়ার খুব চেষ্টা। আলিগুলোতে পানি নাই,
সামনে গুয়া এই জিরিপথ হেঁটে হেঁটে আমাদেরকে গোয়ার দিকে যেতে হবে। পুরা মেলঘুমের মতো নেই, ভিতরে আরও আধা ঘন্টা হাঁটতে হবে, তখন একটা গুহা থাকবে। গুহাটা একদম সরু আর ভিতরে খুব অন্ধকার, মানে ডেঞ্জারাস একটা জোন, বাট বিউটিফুল। অবস্থা খারাপ, সারাদিন বাইক রাইড, এখন আবার এখানে জিরিপথ ধরে হাঁটা। তাছাড়া রাস্তাটা খুবই সরু, খুব পেরা দিচ্ছে, এনার্জি লস হচ্ছে। এই যে সিঁড়ি দিয়ে গেছে উপরে ওঠার জন্য, না হলে তো কোনোভাবেই উপরে ওঠা পসিবল না। দেখেন কতটা ডেঞ্জারাস। এই হচ্ছে মেইন গুহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই যে গুহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কে আছে? পুরো একটা টানেলের মতন গুহাটা ভাই, গুহাটা একটা টানেলের মতো। আমরা মারা বাহার দিয়ে যাই না ঘুরিয়া বলেন দেখি আমরা দিয়ে লাগবো না, রাস্তা আছে এতে কইব না এনে লিটন ভাই, ব্রিজ জায়গা অবশেষে গুহা থেকে বের হলাম। ডেঞ্জারাস সুন্দর আল্লাহু আকবার। হালের গুহা, হালের গুহা। এই যে আমাদের অপু, ওই মুখে দিয়ে হাওয়াটা দিয়েছ ভাই। এই যে আমাদের কামরুল ভাই। অনেক সুন্দর, অনেক সুন্দর। অনেক সুন্দর হালের গুহা। ঘুম থেকে ফ্রেশ হয়ে এখন আমরা নাস্তা করার জন্য আসলাম। এই যে আমরা সবাই নাস্তা করবো, নাস্তা করে তারপরে বিচে একটু ঘোরাঘুরি করবো। ঘোরাঘুরি শেষে আড্ডা দেবো, আড্ডা শেষে রুমে এসে রেস্ট নেব। সকাল সকাল ঘুম থেকে উঠে বিচের দিকে রওনা হলাম। এই যে আমরা সবাই, যদিও আমার কক্সবাজার এ নিয়ে অনেকবার আসা, আমার কোনো ফিলিংস নাই আসার। আমি ঘুমাইতেছিলাম, বাট আমার জোর করে উঠানো হয়েছে। এই যে আমরা সবাই, আর বাকিরা সব ঘুমে, কেউ আসবে কেউ আসবে না, এটাই তো। এই যে ভরপুর মানুষ এখানে। কক্সবাজারে যত আসি আসলে ফিলটা এই অন্যরকম, মানে যেখানে একবার না হাজারবার আসতে মন চায়। সত্যি অনেক সুন্দর। আর এখন মর্নিং টাইম, আস্তে আস্তে মানুষ বিচের দিকে আসতেছে। আফটারনুন টাইমে একদমই মানে ইউজফুল থাকে। লবণাক্ত পানিতে নিজের শরীরটাকে একটু ভিজে নিলাম, অনেক ভালো লাগতেছে। সকাল সকাল লবণাক্ত পানিতে বসো, আমাদের সাথী সঙ্গীরা। তাই আজকে সমুদ্র খুবই উত্তাল, সমুদ্র খুবই উত্তাল। চলেন 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 চলেন। বিচ থেকে ঘুরঘুরি শেষে আমরা ফ্রেশ হয়ে এখন এই যে নাস্তা করতে আসলাম, ডিম খিচুড়ি। আমরা সবাই কক্সবাজার রিসোর্ট থেকে বের হয়ে সোজা মেরিন ড্রাইভ ইনানি হয়ে চলে যাব টেকনাফের দিকে। এখন বৃষ্টির জন্য আমরা সবাই কিছুক্ষণ পর পরে বৃষ্টি আসছে, তাই মাউন্টে ফোন লাগানোর সাহস পাচ্ছি না। আমরা একটু ব্রেক নিলাম, আমাদের কয়েকজন রাইডার একদম পিছনে, আর এই হচ্ছে সমুদ্র।
আজকে সমুদ্রটা খুবই সুন্দর, খুবই উত্তাল। এই যে দেখেন সমুদ্র, সত্যি সমুদ্র যতটা সুন্দর এর চেয়ে বেশি ভয়ঙ্কর। আমরা টেকনাফ থেকে চলে এসেছি শাহপুরীর দ্বীপে। ওই যে এটাই হচ্ছে শাহপুরীর দ্বীপ। জুম করে দেখাচ্ছি, এই যে শাহপুরীর দ্বীপ। এটা এখানে যেতে হলে বোটে বা মানে এখানে যে ডিঙ্গি নৌকাগুলো আছে, ডিঙ্গি নৌকা প্রচণ্ড বাতাস, আর আমি সব কিছু পরে একদম ব্যস্ত, যেহেতু বৃষ্টি। শাহপুরীর দ্বীপ, আমরা বাইকগুলো ঠিক এই জায়গায় বাইকগুলো রেখে আসছি। ওটাই হচ্ছে শাহপুরের দ্বীপ। ডিঙ্গি নৌকা আছে, ডিঙ্গি নৌকা করে শাহপুরের দ্বীপে যেতে হয়। এই এসে আমাদের রাতুল ভাই, তার আর কোনো কাজ নাই, শুধু ভিডিও করব, এটাই কাজ। রাতুল ভাই ভিডিও কেমন করবে? অনেক ভিডিও হয়েছে, প্রচুর ভিডিও না, খালি ব্লগ ব্লগ। শুধু ব্লগের উপর হবে, ব্লগ। এই যে একদম এই পাশটা হচ্ছে মায়ানমার, আর এই যে এটা হচ্ছে শাহপুরী দ্বীপ। একটু ঘোরাঘুরি শেষ করে আমরা সেখানে একটা ফয়েস কুলিং কর্নারের সাথে একটা হোটেল আছে, আমরা এখানে লাঞ্চটা সেরে নেব, যেহেতু লং টাইম হয়ে গেছে লাঞ্চ করি নাই। লাঞ্চটা সেরে দেন আবার আমরা রওনা দিব আমাদের গন্তব্যে। বাইক রাইড করার পর চট্টগ্রাম এসে ডিনার করার জন্য চলে এসলাম ওই যে চট্টগ্রাম মেজবান, আর আমরা সবাই মেজবানে আজকে ডিনার করব। আই লাভ মেজবান, আই লাভ মেজবান। এখানে আমরা সবাই আই লাভ মেজবান মানে হোটেল মেজবান, চট্টগ্রামের নামকরা মেজবানের খাওয়া। এই যে হাঁড়িতে গরুর হাড়, আর হচ্ছে ডাল, আর হচ্ছে সলিড মাংস, আর আমরা সবাই খাওয়া করতেছি। মেজবান, মেজবান, আই লাভ মেজবান।